গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছো সবাই। দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে সকালে খাবারে রয়েছে গরমা গরম হাতে করা রুটি, আটা রুটি, সাথে রয়েছে এর মধ্যে সব রকম সবজি ভাজা, ঢ্যাঁড়স রয়েছে, আলু রয়েছে, বিনস রয়েছে, পেঁয়াজকালি রয়েছে। তো সব রকম সবজি অল্প একটুখানি তেল দিয়ে ভাজা হয়েছে, সাথে কাঁচা লঙ্কাও রয়েছে। আর এই যে আমার বড় খাচ্ছে আর আমিও খাচ্ছি। চলো খেয়ে দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করব। যে আমি এখানে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি রান্না করব। বরকে বাজারে পাঠিয়ে দিয়েছি, বর গেছে বাজারে। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে বন্ধ করে দেব। আর সবজিটা কেটে কুটে নিই, তারপরে স্নান করবো। সিম ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। ভাতটা ফুটে যাক, তারপর টমাটো সবজিটা কেটে নেবো, পড়ে আছে ওখানে। গুড আফটারনুন বন্ধুরা। এই স্নান টান করে এলাম, ঘড়িতে 1:20 বাজে। আর আমি জোগাড়জাট করে স্নান করে এসেছি। আর এখনও রান্নাবান্না হয়নি, সবে মাছের ঝাল বসিয়েছি। আমুদি মাছ এনেছে আর মাছের মাথা এনেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর আমুদি মাছের ঝাল করব। কিন্তু একটা জিনিস হয়েছে, মানে আমি ভুলে গেছিলাম। এই শাকটা এনেছিল কালকে, গতকাল। তো শাকটা এখনও রয়েছে, আমি কাটিনি, কারণ কাটলে আমাকে করতে হবে, রান্নাটা করতে হবে। তো দেরি হয়ে গেছে অলরেডি, কখন কি করব। এখনও বাঁধাকপি পড়ে আছে। এই দেখো বাঁধাকপি এখনও করব। মাছের ঝাল সবে বসিয়েছি, ভাতটা হয়ে গেছে, ভাতটা করে নিয়েছি। তাড়াতাড়ি করে স্নান করে এসে মাছটা ভাজলাম, আবার ভাজতেও তো সময় লাগে, আর ভিডিও করারও সময় পাচ্ছি না। আর বাঁধাকপিটা একটু নুন দিয়ে চটকে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর আলু দেবো, এরকম একটাই আলু কেটেছি একটু বড় দেখে, ব্যাস। আর মাছের মাথা দিয়ে করব। আর ঝালটা ওইদিকে বসিয়েছি। আর শাকটা আজও মনে হবে না, কিন্তু নেটিয়ে গেছে, করে নিলে খুবই ভালো হতো। এত রকম রান্না আর খাওয়া যায় না। এই যে ঝালটা বসিয়েছি, বর এদিকে স্নান করছে। যে মাছের ঝালটা আমার হয়ে গেছে, লাগিয়ে নেব। এর মধ্যে অর্ধেক একটু মাথা দিয়ে দিয়েছি, মাছের মাথা ঝালের মধ্যে দিয়ে দিয়েছি। ঝালটা হয়ে এসছে, ধনে পাতা, পেঁয়াজ রসুন দিয়ে করেছি। এখনকার দিনে দেখো না হলুদের রং হচ্ছে, না কালার লঙ্কায় রং হচ্ছে, কিছুই রং হচ্ছে না। দিই না, আজকে একটু দিয়েছি, কিন্তু দেখো কোনো কালার নেই। একটুখানি দিয়েছি যদি বা, তবুও আগে একটুখানি দিলেও কাজ হতো, তাও হয় না। দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে, এরকম একটুখানি মানে ঝোল ঝোল, ঝোল বলতে একটু একটু রস রস রেখেছি, ঝোল ঝোলই বলতে গেলে রস বলছি। তো ভাত দিয়ে খাবো, ডাল ফাল কিছু করিনি তো, তাই তো এটা এখানে রেখে দিলাম। আর বাঁধাকপি তো শুকনো হবে, সেই জন্য আর কি। চলো বাঁধাকপিটা এবার চাপাই। শাকটা কী করবো গো, এ জানে কি করব, দেখা যাক। বাবা এখানে তো জায়গাই নেই রাখার, কোথায় রাখবো, পড়ে গেলে গেল। চলো চাপাই। হয়ে এসছে, একটুখানি না চুঁয়ে গেছিলো কষতে গিয়ে, এসে তলাটা ধরে গেছে। দিকে পুজো করছে। নামিয়ে নেবো, হয়ে যাবে। 2টো বাজে আর শাকটা করলাম না, দেরি হয়ে গেছে, বেকার কাটাই হয়নি, তো এই জন্য আর করলাম না। বৃহস্পতিবারের পুজোটাও অনেকটা দেরি করেই হয়েছে আজকে। সবই রান্নাবান্না হলো, ঘড়িতে 2টো বেজে গেছে। আর খাওয়া দাওয়া করে নেব, কারণ 2টো বেজে গেছে, গরম গরম খেয়ে নেবো। বা বসি,
আজকে রান্না হয়েছে শিম আলু ভাতে, আমুদি মাছের ঝাল, আর হয়েছে বাঁধাকপি। এই বাবা, যে মাছের মাথা বাঁধাকপি হয়ে গেছে, আর এই যে ঝাল ঝাল মাছের ঝাল। আর এই মাছটা না ভাজা একটা দেখলাম তলায় ছিল, আমি দেখতে পাইনি, দিতে ভুলে গেছি, তো ভাজাটাই ঝালের ওপর রেখে দিয়েছি, খেয়ে নেবো। আর এই পেঁয়াজটা রেখেছি শিমের সাথে মাখবো। শাক ভাজো বলেই রেখেছিলাম, কিন্তু থাক, শাক তো ভাজিনি, তাই শিম আলুর সাথে মেখে নেবো। আর কাঁচা পেঁয়াজ রেখে দিলে নষ্ট হয়ে যাবে। চলো তাহলে ভাত বাড়ি, খাওয়া দাওয়া করি। 2টো বেজে গেছে, 2:30 বাজতে যায়। বড় ঘরে আছে আজকে, দুজনেই খেয়ে নেবো একসঙ্গে। আমার চোখের কি অবস্থা।